আমার গেল আমার বাচ্চা নিয়ে হাঁটতে পারলাম না, আমার ছেলে চিল্লা চাল নাই, হাতে পয়সা নাই, আমরা পাগল হয়ে গেলাম গা। 110 কোটি টাকায় নির্মিত হয়েছিল শক্ত বাঁধ। জল থামবে, ভাঙন রোধ হবে, বাঁচবে ঘরবাড়ি। কিন্তু আজ রাক্ষসে পদ্মা যেন থামতেই চায় না। যা হওয়ার কথা ছিল স্থায়ী, সেটাই আজ চোখের সামনে গিলে নিচ্ছে পানি। রান্না করছে বাদ তো সরাইতে পারে নাই, সরানোর কোনো অবস্থা নাই, ঠিক আছে, আর কোনো জায়গাও নাই। শরীয়তপুরের মানুষ দিচ্ছে হাহাকার, হারাচ্ছে সর্বস্ব। এই কি উন্নয়ন? এই কি প্রকল্প বাস্তবায়ন? দেখুন কিভাবে ধসে পড়ছে 110 কোটি টাকার বাঁধ আর সরকারের ব্যর্থতা। শরীয়তপুর জেলার নড়িয়া ও জাজিরা উপজেলায় পদ্মা নদীর তীর ধরে তৈরি করা হয়েছিল বিশাল বাঁধ। সরকারি বাজেটে খরচ হয়েছিল প্রায় 110 কোটি টাকা। উদ্দেশ্য ছিল নদী ভাঙন প্রতিরোধ, জনপদ রক্ষা, কিন্তু প্রকল্প শুরু থেকেই ছিল প্রশ্নবিদ্ধ। জমি অধিগ্রহণ থেকে শুরু করে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছিল একাধিকবার। স্থানীয়রা জানিয়েছিলেন পাথরের নিচে বালু, সিমেন্টের জায়গায় মাটি, বাঁধের গায়ে ফাঁকা ফাঁকা জায়গা। এত বড় বাজেট অথচ টেকসই কাজ হয়নি। এখন বর্ষা আসতেই বোঝা যাচ্ছে এই বাঁধ ছিল শুধুই কাগজে কলমে উন্নয়ন। এবারের বর্ষায় পদ্মা নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়েছে। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বাড়ি বর্ষণে পদ্মা তার ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে। ঢেউ ঢেউ নদী তীরে আশ্রে পড়ছে, আর সেই ধাক্কায় চোখের সামনে ভেঙে পড়ছে কংক্রিটের বাঁধ, গিলে নিচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। গত এক সপ্তাহে শরীয়তপুরে নদীগর্ভে বিলীন হয়েছে শতাধিক বাড়ি, অসংখ্য হেক্টর জমি। মানুষগুলো আজ খোলা আকাশের নিচে। 2 বেলা খাবার নেই, বিশুদ্ধ পানি নেই, চিকিৎসা তো দূরের কথা। প্রশাসনের কর্মকর্তারা এসেছেন, ছবি তুলেছেন, বলেছেন ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু সেই ব্যবস্থা কোথায়? যারা ঘর হারিয়েছে তাদেরকে এখনো কোনো ত্রাণ দেওয়া হয়নি, কোনো শেল্টার নেই, কোনো স্বাস্থ্য সহায়তা নেই। বাঁধের নিচে দুর্নীতি হয়েছে সবাই জানে, কিন্তু কোন দপ্তর, কোন ঠিকাদার এর দায় নিচ্ছে? তারা পাচ্ছে শাস্তি, নাকি আবারও একটা তদন্ত কমিটি গঠনের মাধ্যমে ধামাচাপা পড়বে সব? বাড়িঘর ভাঙলো, জমি ভাঙলো, সব গেল। সরকার তো কইলো বাদ দিছে, কিন্তু আমরা তো দেখি সব গায়েব। আরেকজন বলছে 10 বছর ধরে এইখানে আসছে, এখন নদীর নিচে ছোট বাচ্চাগুলো নিয়া রাইতে ঠান্ডায় কাটায়, খাবার কই পাই। এই কান্না শুধু শরীয়তপুরের না, এই কান্না গোটা বাংলাদেশের, যেখানে দুর্নীতির সবল প্রকৃতির চেয়েও ভয়ানক। যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তাহলে ভাঙনের তীব্রতা আরও বাড়বে, জীবন হারাবে মানুষ, ধ্বংস হবে কৃষি ব্যবস্থা। এই বাঁধ শুধু একটি জেলার সমস্যা না, এটি জাতীয় দুর্যোগ। সরকারি তহবিল, দাতা গোষ্ঠী, আন্তর্জাতিক সহযোগিতা সবই দরকার এখনই। আর দরকার জবাবদিহি। 110 কোটি টাকার এই প্রজেক্টে কারা দুর্নীতি করেছে তাদের শাস্তি চাই। রাক্ষসে পদ্মার মতো ভয়ঙ্কর হচ্ছে আজকের দুর্নীতির নদী, যেখানে কোটি টাকার উন্নয়ন গিলে খাচ্ছে শুধু অনিয়ম আর দায়িত্বহীনতা। আজকে আমরা যদি না জাগি, কালকের বাংলাদেশ আরও বেশি বিপন্ন হয়ে যাবে। তাই আপনারা আওয়াজ তুলুন, ভিডিওটি শেয়ার করুন, যেন সঠিক তথ্য সবার কাছে পৌঁছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা বলি আসল কথাগুলো।